সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইতিমধ্যে আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের দুটো পার্ট কিন্তু কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 3-তে আছি। পার্ট 3-তে আমরা একটা ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করব, যেটা হচ্ছে আমরা ইনক্লুড করব রুল নম্বর 6-এ। আর 6 মানে হচ্ছে আমাদের কিন্তু রুল নম্বর 6। তো আশা করি আমরা এর পূর্বে পার্ট 1 এবং পার্ট 2 সবাই দেখেছি। এর মধ্যে যদি আমাদের কোনো কনফিউশন থাকে বা যদি আমরা কোথাও বুঝতে না পারি, তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা কমেন্টে আমাদের প্রবলেমগুলো একটু লিখব, যে কার কোথায় সমস্যা আছে বা কে কোথায় বুঝতে পারছি না। এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলো যাতে আমরা খুব ইজিলি আমরা সলভ করতে পারি। তো আমরা এ পর্যায়ে প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের রুল 3-তে আমরা একটা নিয়ম লিখব, যেটা হচ্ছে রুল নম্বর 6-এ আছে। তো এটা হচ্ছে আমাদের যেটা থাকে যে আমাদের কালেকটিভ নাউন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কালেকটিভ নাউন সম্পর্কে আমাদের সবারই কম বেশি কিন্তু আইডিয়া অলরেডি আছে। কালেকটিভ নাউন যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে এই নাউনগুলো কিন্তু কখনোই আমাদের একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়, যেটা আমাদের পার্টস অফ স্পিচের পার্টে আছে। তো যদি কারো কোনো কালেকটিভ নাউন যদি প্রবলেম হয়, আমরা অবশ্যই পার্টস অফ স্পিচের পার্টটা একটু দেখা ট্রাই করব। তো কালেকটিভ নাউন আমাদের কোনগুলো, যেমন আমাদের থাকতে পারে টিম, আমাদের থাকতে পারে হচ্ছে কি কমিটি, এরপর আমরা লিখতে পারি হচ্ছে বোর্ড, এরপর থাকতে পারে ক্লাস, এরপর আমরা লিখতে পারি হচ্ছে কি আর্মি, এরপর লিখতে পারি ফ্যাকাল্টি, এরপর আমরা দিতে পারি হচ্ছে ইউনিয়ন, থাকতে পারে আমাদের নেভি, অথবা আমরা দিতে পারি কি এয়ারফোর্স। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত। তাহলে আমরা যেটা বলছিলাম যে টিম, কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, নেভি এবং লাস্টে আমরা কি লিখেছি এয়ারফোর্স। তো আমাদের বহুল প্রচলিত এই কালেকটিভ নাউনগুলোর সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, যে আমাদের অ্যাকচুয়ালি কালেকটিভ নাউনগুলো আমাদের সাধারণত কিভাবে হয় বা হয়ে থাকে। তো এই কালেকটিভ নাউনগুলো দিয়েই আমাদের কিন্তু অ্যান্সারগুলো মানে করতে হয় আর কি। তাহলে এখন আমরা যেটা লিখবো যে এদের সাথে বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি, কালেকটিভ নাউনগুলোকে বোঝাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা লিখবো, এদের সাথে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। ভার্ব সাধারণত আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। তো একটা কথা এখানে বলে রাখা ভালো, যেখানে আমাদের সাধারণত কথাটা থাকে সেখানে কিন্তু আমাদের কিন্তু এক্সেপশন থাকে। তো আমরা যেটা বলছিলাম এই যে কালেকটিভ নাউনগুলো, তো এই কালেকটিভ নাউনগুলোর সাথে ভার্বটা আমাদের সাধারণত কি হবে, সিঙ্গুলার হবে। তো ভার্ব যদি আমাদের সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে প্রোনাউনটাও কিন্তু আমরা কোন ফর্মে করব, আলটিমেটলি কিন্তু সিঙ্গুলার ফর্মেই হচ্ছে আমরা করব। যেমন আমি যদি এখানে লিখে থাকি দ্য টিম, এরপর আমরা লিখলাম হচ্ছে টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স, এরপরে লেখা থাকলো ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দেয়ার অন ডিসিশন, অন তার সাথে আমি এখানে কি লিখলাম ডিসিশন আমি লিখে দিলাম। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে দ্য টিম টেক অবলিক টেক্স ইটস অবলিক দেয়ার অন ডিসিশন। তো আমরা যদি এখানে একটু বিবেচনা করে থাকি যে আমাদের এখানে সাবজেক্টটা এখানে কি দেওয়া আছে দ্য টিম, তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে কিন্তু আমরা দিয়েছি। তাহলে আমাদের নিয়ম অনুসারে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। আমি এখানে লিখলাম হচ্ছে কি টেক্স, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি দিলাম, ভার্বটা হচ্ছে আমরা কোন ফর্মে দিলাম, আমরা কিন্তু সিঙ্গুলার ফর্মে অলরেডি দিয়েছি। এবং সেই ক্ষেত্রে প্রোনাউনটা আমাদের কোন ফর্মে করতে হবে, সিঙ্গুলার ফর্মে। তো যদিও টিম আমাদের কিন্তু কিছু ব্যক্তিবর্গের সমষ্টি, কারণ টিম মানে কিন্তু একজন না, ন্যূনতম 2 বা তার বেশি জনকে নিয়ে কিন্তু আমরা কি করে থাকি, টিমটা গঠন করে থাকি। তাহলে আমাদের টিমটা কোন ফর্মে ছিল, সিঙ্গুলার ফর্মে। সো ভার্বটা আমরা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে করেছি, এবং সেক্ষেত্রে প্রোনাউনটাও কিন্তু আমরা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মেই কিন্তু আমরা করেছি। ওকে, আর আরো কিছু আমরা উদাহরণ দেখি। যেমন আমি যদি লিখি যে দ্য বোর্ড, এরপরে যদি আমি এখানে লিখে থাকি সলভ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি সলভস, এরপরে লিখলাম ইটস,
অবলিক দিয়ে আমরা কি লিখলাম দেয়ার ওন প্রবলেম, ওন তার সাথে আমি এখানে কি লিখতেছি প্রবলেম। ওকে, তাহলে এখন আমি যখন লিখলাম যে দ্য বোর্ড যখন আমরা লিখলাম তখন আমার সাবজেক্টটা কিন্তু কি সিঙ্গুলার। আমি বারবার করে এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের বেসিক নিয়মটা কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে কি দিব সলভস, কারণ আমরা জানি শুধু যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি ভার্বটা কোন ফর্মে করেছি সিঙ্গুলার ফর্মে কিন্তু করেছি। তাহলে সেই সাথে সাথে আমাদের প্রোনাউনটা কিন্তু কোন ফর্মে করতে হবে সিঙ্গুলার ফর্মে করতে হবে, বিধায় আমরা এখানে কাজ করছি ইটসটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হয়ে গেল এবং সেই সাথে সাথে আমাদের যে প্রোনাউনটা সেই প্রোনাউনটা কিন্তু অলরেডি আমাদের কোন ফর্মে সিঙ্গুলার ফর্মে কিন্তু চলে আসলো। তাহলে আমি বলছিলাম যে কালেকটিভ নাউনগুলোর সাথে সাধারণত আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার ফর্মে হবে। আমরা কিন্তু সাধারণ নিয়ম যেটা লিখেছিলাম সেটার ভিতরেই কিন্তু আমরা আছি। এখন দেখা গেল যে আমাদের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয় যে আমাদের ভার্বটা সিঙ্গুলার নাকি আমাদের প্লুরাল ফর্মে। কিন্তু ভার্বটা যদি আমাদের পাস্ট ফর্মে দেওয়া থাকে তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ধরতে পারি না যে সেটা আমাদের সিঙ্গুলার নাকি হচ্ছে সেটা আমাদের প্লুরাল ফর্মে। যেমন আমি যদি লিখি যে হচ্ছে দ্য ইউনিয়ন, ইউনিয়ন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি একটা সংগঠন। দ্য ইউনিয়ন এখানে আমরা যদি লিখে থাকি যে হেল্প, আমি অপশনটা দিব না, হেল্প বসিয়ে দিই। দ্য ইউনিয়ন হেল্প, এখানে আমি লিখলাম ইটস, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার ওন, এরপর আমি এখানে কি দিলাম ডিসিশন দিয়ে দিলাম। তো আমাদের আগে কিন্তু ভার্বটা কিন্তু প্রেজেন্টে ছিল, তখন কিন্তু আমি দুইটার মধ্য থেকে যে কোনো একটাকে সিলেকশন করেছি। এখন আমাদের দেখা যাচ্ছে যে ভার্বটা আমাদের দেওয়া আছে, ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে পাস্ট ফর্মে অলরেডি দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে তাহলে এখন আমাদের কি আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে। তো আমরা এখন দেখে নিব যে আমি বলেছিলাম যে আমাদের সাধারণত কি কালেকটিভ নাউনগুলোর সাথে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। এখন আমি কিন্তু ভার্বটা কি সিঙ্গুলার প্লুরাল এটা কিন্তু বসাতে পারছি না। সো ইউনিয়ন এটা আমাদের সিঙ্গুলার ফর্ম, সো এই কারণে আমাদের এখানে প্রোনাউনটা কাকে ইউজ করব ইটসটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা আশা করি যে এই বিষয়টা যেটা দেখলাম যে আমাদের যে কালেকটিভ নাউনগুলো ছিল আমাদের বহুল প্রচলিত কালেকটিভ নাউনগুলোর ভিতরে কিন্তু আমি এগুলো উল্লেখ করেছি, কারণ এই ওয়ার্ডগুলোই আমাদের সাধারণত বেশি ইউজ করা হয়। এই ওয়ার্ডগুলোই আমরা সাধারণত কি বেশি ইউজ করে থাকি। এখানে ফ্যামিলি ওয়ার্ডটা একটু ইনক্লুড করে দিলাম, যে টিম, কমিটি, বোর্ড, ক্লাস, তারপর হচ্ছে ফ্যামিলি, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, নেভি, এয়ারফোর্স, বা আরেকটা ওয়ার্ড আমরা লিখতে পারি জুরি। এই ওয়ার্ডটাও আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসে। জুরি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কি বিচারকদের সভা। তাহলে আমরা যেটা বলছিলাম এই যে কালেকটিভ নাউন, সো কালেকটিভ নাউনের সাথে ভার্ব সাধারণত কি হয় সিঙ্গুলার হয়, কারণ এটার কিন্তু আমাদের এক্সেপশনও আছে, সেটা আমরা অবশ্যই দেখব। তাহলে আমরা যেটা বলছিলাম যে কালেকটিভ নাউনগুলোর সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমি যখন লিখছিলাম যে দ্য টিম টেক অবলিক দিয়ে আমরা লিখলাম টেক্স ইটস অবলিক দেয়ার ওন ডিসিশন, তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু কি ছিল সিঙ্গুলার ফর্মে, বিদায় ভার্বটা কিন্তু আমরা কোন ফর্মে করেছি সিঙ্গুলার ফর্মে কিন্তু করেছি, এবং সেই সাথে সাথে প্রোনাউনটা কোন ফর্মে আসলো সিঙ্গুলার ফর্মে অলরেডি চলে আসলো। এরপর যদি লিখি দ্য বোর্ড সলভ অথবা সলভস, আমরা জানি শুধু যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা হচ্ছে প্লুরাল, আর ভার্বের সাথে এস বেস থাকলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। তাহলে দ্য বোর্ড এর সাথে আমরা কি লিখেছি সলভস, এবং সেই সাথে প্রোনাউনটা কোন ফর্মে করছি সিঙ্গুলার ফর্মে করেছি ইটস। এরপর যখন লিখলাম দ্য ইউনিয়ন হেল্প ইটস অবলিক দেয়ার ওন ডিসিশন, তাহলে যখন আমি ইউনিয়ন লিখলাম আমার ভার্বটা কিন্তু কি আলটিমেটলি কিন্তু পাস্ট ফর্মে কিন্তু দেওয়া আছে। সো এখানে বোঝার উপায় কিন্তু নাই যে আমার এখানে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সো এই কারণে কিন্তু আমরা এখানে কাকে ইউজ করছি ইটস দিয়ে কিন্তু আমরা মূলত অ্যান্সার করেছি। তাহলে আমরা কালেকটিভ নাউনের আমাদের জেনারেল যে নিয়মটা মানে সাধারণত কালেকটিভ নাউনের সাথে আমাদের ভার্বটা বা প্রোনাউনটা কিভাবে ইউজ হইতে পারে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা কালেকটিভ নাউনের সাথে আর কি কি ধরনের ভার্ব হইতে পারে বা প্রোনাউন হইতে পারে সেটা আমরা দেখব। ওকে, তো আমরা নর্মালি যেটা দেখলাম যে আমাদের রুল নাম্বার হচ্ছে 6 এর আমরা বেসিক নিয়মটা আমরা মোটামুটি দেখে ফেলেছি। তো এখন হচ্ছে আমি যেটা বলছিলাম যে কোনো জিনিসের আমাদের কিন্তু অসাধারণ জিনিসটা আমাদের সাধারণত থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা
এদের মধ্যে অথবা এদের মধ্যে কোনো ডিভিশন, ডিভিশন মানে আমরা কিন্তু জানি ভাগ, ডিভিশন যেগুলো আমাদের কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা যদি বলি ডিভাইডেড, এরপর আমরা লিখতে পারি হচ্ছে কি ইনটু গ্রুপ, ইনটু গ্রুপ, এরপর আমরা লিখতে পারি স্ক্যাটার। ওকে, এরপরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি সেপারেট বা ডিফারেন্ট, ডিফারেন্ট এগুলো থাকলে ভার্ব, এগুলো থাকলে ভার্ব প্লুরাল হবে। ওকে, তাহলে এগুলো থাকলে আমাদের কি হবে, ভার্ব প্লুরাল হবে। আর আমরা এটা কিন্তু জানি যে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমাদের বেসিক্যালি প্রোনাউনটাও কিন্তু আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, আমাদের কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু আমাদের হবে। এটা আমরা মোটামুটি হচ্ছে সবাই জানি। তাহলে এখন আমি যখন বলেছিলাম আগে দ্য টিম বলেছিলাম, এখন যদি আমরা লিখি দ্য টিমস, এখন যদি আমরা লিখি টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স, এরপর লেখা থাকলো ইটস, অবলিক হচ্ছে দেয়ার ওন ডিসিশন, ওন ডিসিশন। তাহলে এখন আমরা কি লিখছি, দ্য টিমসটাকে কিন্তু আমরা লিখলাম, তাহলে ভার্বটা আমাদের কি করতে হবে, টেক। তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এখন অলরেডি কি হয়ে গেছে, প্লুরাল ফর্মে। তাহলে ভার্বটা আমাদের কোন ফর্মে আসলো, প্লুরাল ফর্মে। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে কাগজ করলাম দেয়ারটাকে কিন্তু আমরা মূলত ইউজ করলাম, কারণ আমরা জানি সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, অত প্রোনাউনটা আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে কিন্তু করেছি। তাহলে আগে আমাদের টিমসটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ছিল, বাট এখন আমরা কি লিখেছি, দেয়ারটাকে আমরা ইউজ করে ফেললাম। এখন যদি আমরা লিখি এরকম ভাবে যে দ্য বোর্ডস, দ্য বোর্ডস, এখন যদি আমি টুক দিই, টুকটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে, দ্য বোর্ডস টুক, এরপরে লিখলাম ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম দেয়ার, এরপর আমরা কি লিখলাম ওন, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ডিসিশন। তাহলে এখন কিন্তু আমাদের দ্য বোর্ডস দেওয়া আছে, বিধায় আমরা এখানে কাগজ করব, দেয়ারটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে আমরা যেটা দেখছিলাম যে যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার ছিল, ভার্ব সিঙ্গুলার হলো, প্রোনাউনটা কিন্তু আমাদের কি হয়ে গেছিল, সিঙ্গুলার ফর্মে ছিল। এখন কিন্তু আমাদের নাউনগুলোর কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। অতএব আমাদের ভার্বটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের প্লুরাল ফর্মে হবে এবং প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে কিন্তু মূলত করতে হবে। আর আরেকটা বিষয় ছিল যে যদি এদের মধ্যে কোনো ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা যদি উল্লেখ থাকে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে দ্য কমিটি, আমি এখানে লিখলাম যে দ্য কমিটি, এর সাথে যদি আমরা লিখি কন্টেইনস, দ্য কমিটি কন্টেইনস, এরপর আমরা লিখলাম হচ্ছে কি 5 মেম্বার্স, আমি এখানে লিখলাম কি 5 মেম্বার্স, অর্থাৎ কমিটিতে কয়জন সদস্য আছে, 5 জন। এখন যদি আমরা লিখি ইট অবলিক দে, এরপরে যদি আমরা লিখি ওয়াজ, অবলিক দিয়ে আমরা লিখলাম ওয়ার, ইউনাইটেড, ইউনাইটেড আন্ডার ওয়ান অপিনিয়ন, ওয়ান, তার সাথে আমরা এখানে কি লিখলাম, অপিনিয়ন হচ্ছে আমরা দিলাম। তো যে কোনো আমাদের বিষয়টা থাকে যে যদি কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। আর যদি সেটা ভেঙে যায় তখন আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল হবে এবং প্রোনাউনটা কিন্তু প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য কমিটি কন্টেইনস 5 মেম্বার্স, কমিটিতে কয়জন সদস্য আছে, 5 জন। এখন আমরা যখন বললাম ইউনাইটেড, ইউনাইটেড বলতে আমরা সাধারণত কি বলে থাকি, গঠিত হওয়া। তাহলে আমাদের এই কমিটিটা কিন্তু গঠিত হয়েছে, তাহলে আমরা এখানে কাগজ করব ওয়াজ, আর এখানে আমরা কাগজ করব ইট। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমাদের হচ্ছে কালেকটিভ নাউনটা আমাদের বেসিক্যালি কিন্তু গঠিত হয়েছে। তাহলে আমি এখানে কি ভার্বটা সিঙ্গুলার ফর্মে দিয়েছিলাম, অতএব আমাদের প্রোনাউনটা কোন ফর্মে আসলো, সিঙ্গুলার ফর্মে। ওকে, কারণ যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা আমরা কোন ফর্মে দিব, সিঙ্গুলার ফর্মে দিব। এখন যদি আমরা লিখি যে বাট অন সানডে, এরপর লিখলাম যে ইট, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দে, এরপর যদি আমরা লিখি ওয়াজ, অবলিক ওয়ার, ডিভাইডেড, ডিভাইডেড, এরপর আমরা কি লিখলাম, ইনটু গ্রুপ, ইনটু, তার সাথে আমি এখানে কি লিখলাম, গ্রুপ দিলাম। তাহলে এখন কিন্তু ডিভাইডেড মানে আমাদের কি ভাগ হয়ে গেছে, কালেকটিভ নাউনটা কি ভাগ হয়ে গেছে। তাহলে ডিভাইডেড
আমি কিন্তু বলেছিলাম যে এই যে ডিভিশন জাতীয় কথাগুলো এগুলো থাকলে আমাদের ভার্বটা কিন্তু কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা এখানে কাকে ইউজ করব, ওয়্যার, আর এখানে আমরা কাকে ইউজ করব, দেটাকে ইউজ করব। তাহলে আমরা যেটা বলছিলাম যে কালেকটিভ নাউনগুলো যদি গঠিত হয় তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি সেটা ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে ইউজ করতে হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের ইউজ করতে হবে। এরপর যদি আমরা লিখি দ্য আর্মি, দ্য আর্মি, এরপরে লিখলাম ওয়াজ অবলিক ওয়্যার অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং, এরপরে লিখলাম অফ ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার ওন পজিশন, ওন তার সাথে আমি এখানে কি লিখতেছি, পজিশন। তাহলে যখন লিখলাম দ্য আর্মি, এখানে আমাদের কিন্তু আর্মিটা কিন্তু সিঙ্গুলার এবং সেন্টেন্সের মধ্যে কিন্তু ডিভিশন জাতীয় কথা কিন্তু উল্লেখ নাই। তাহলে আমরা এখানে ভার্বটা কি দিব, ওয়াজ, আর এখানে আমরা কি দিব, ইটস, কারণ আমাদের যেভাবে ভার্ব হবে ঠিক একইভাবে কিন্তু প্রোনাউনটা আমাদের ইউজ করতে হবে। আর এখন যদি আমরা সেন্টেন্সটা এই একই সেন্টেন্স যদি একটু চেঞ্জ করে লিখি, দ্য আর্মি ওয়াজ অবলিক ওয়্যার স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড, এরপরে লিখলাম অফ, এরপরে লিখলাম হচ্ছে কি ইটস অবলিক দেয়ার ওন পজিশন, ওন তার সাথে আমরা এখানে কি লিখলাম, পজিশনটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন যদি একটু খেয়াল করি আমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, শুধুমাত্র আমাদের এখানে কি দেওয়া আছে, আর্মি। তাহলে আমাদের ভার্বটা এখানে আমাদের সিঙ্গুলার হওয়ার কথা ছিল, বাট আমরা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড পেয়েছি স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাওয়া, মানে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি ভেঙে গিয়েছে। তাহলে এই ওয়ার্ডটা থাকার কারণে আমাদের ভার্বটা কিন্তু আমরা এখানে কি করব, আমরা এখানে দিব হচ্ছে কি ওয়্যার, আর সেই ক্ষেত্রে আমাদের প্রোনাউনটাও চেঞ্জ হবে, এই জন্য আমরা এখানে কাকে ইউজ করবো, দেয়ারটাকে ইউজ করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের যদি মানে কালেকটিভ নাউন সিঙ্গুলার থাকা সত্ত্বেও এই ডিভিশন জাতীয় কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে এবং প্রোনাউনটা কিন্তু প্লুরাল হবে। এই জন্য বলছিলাম যে যদি কালেকটিভ নাউনগুলোর আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল ফর্ম দেওয়া থাকে, কারণ আমরা জানি কালেকটিভ নাউনগুলো কিন্তু কাউন্টেবল নাউন, আর যে কোনো কালেকটিভ নাউনে কিন্তু দুইটা ফরমেশন থাকে, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তাহলে যদি কালেকটিভ নাউনগুলোর যদি আমাদের প্লুরাল ফর্ম দেওয়া থাকে অথবা এদের মধ্যে ডিভিশন, ডিভিশন বলতে হচ্ছে ডিভাইডেড, ইনটু গ্রুপ, স্ক্যাটার, সেপারেট, ডিফারেন্ট, এগুলো উল্লেখ থাকলে আমাদের ভার্বটা কোন ফর্মে হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে কিন্তু হবে। যেমন আমি যখন লিখেছিলাম দ্য টিমস তখন আমাদের এখানে কি দেওয়া ছিল, টেক, আর এখানে আমরা কাগজ করছি দেয়ারকে। যখন আমি বলছিলাম বোর্ডস এখানে ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে দেওয়া ছিল, তারপরে কিন্তু আমরা এখানে কাগজ করছি দেয়ারটাকে কিন্তু ইউজ করেছি। এরপরে ডিভিশন জাতীয় কথাগুলো যদি উল্লেখ থাকে, যেমন আমরা লিখেছিলাম যে দ্য কমিটি কন্টেইনস 5 মেম্বার্স, কমিটিতে আমাদের কয়জন সদস্য আছে, 5 জন। এরপরে লিখছি ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়্যার ইউনাইটেড আন্ডার ওয়ান অপিনিয়ন। তাহলে আমরা জানি কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্রোনাউনটা কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু যদি সেটা ভেঙে যায়, যেমন আমি লিখছি বাট অন সানডে ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়্যার ডিভাইডেড ইনটু গ্রুপ, তার মানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার আছে ঠিকই, বাট এই ডিভাইডেড কথাটা কিন্তু থাকার কারণে আমরা বুঝতে পারতেছি আমাদের এই কালেকটিভ নাউনটা ভেঙে গিয়েছে। তাহলে ভেঙে গেলে ভার্বটা প্লুরাল হবে এবং সেক্ষেত্রে প্রোনাউনটা কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। এরপর যদি আসি দ্য আর্মি ওয়াজ অ্যাডভান্সিং অফ ইটস অবলিক দেয়ার ওন পজিশন, তাহলে আমরা দেখলাম এখানে ভার্বটা সিঙ্গুলার, কারণ আর্মির সাথে ভার্বটা সিঙ্গুলার হবে কালেকটিভ নাউনের সাথে, এবং ইটস দিয়েছি, কিন্তু আমাদের আর্মিটা সিঙ্গুলার এখানে ছিল, বাট এখানে স্ক্যাটার কথার উল্লেখ আছে বিধায় ভার্বটা প্লুরাল হয়ে গেল এবং তার সাথে আমরা কাকে ইউজ করছি, দেয়ারটাকে ইউজ করেছি, কারণ আমাদের ভার্বটা যেমন হবে প্রোনাউনটা কিন্তু ঠিক তেমন ভাবে কিন্তু হবে। তাহলে আমরা আশা করি যে আমাদের এই যে রুল নম্বর 6 আমরা যতটুকু আলোচনা করলাম সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের রুল নম্বর 6 এতটুকু পর্যন্তই, আমরা সাধারণ নিয়মটাও দেখেছি, এক্সেপশনটাও কিন্তু আমরা দেখলাম। তো সেই সাথে সাথে আমি প্রোনাউন অ্যান্ড সেন্ড এগ্রিমেন্টের পার্ট 3 আমি এখানেই ক্লোজ করছি। নেক্সটে আমরা পার্ট 4 সম্পর্কে আমরা আলোচনা করব। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্টে সেই প্রবলেমগুলো লিখব এবং আমরা চেষ্টা করব সাথে সাথে আমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পার্ট 3 পরে অবশ্যই পার্ট 4টা অবশ্যই দেখবেন, কারণ টপিকসটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। আর দেখতে থাকবেন আমাদের টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। আমরা অনেক কষ্ট করে এবং চেষ্টা করেছি যতটুকু আমাদের সাধ্যে সম্ভব আমাদের A to Z এখানে আলোচনা করার জন্য। এরপরেও যদি আমরা কোথাও যদি না বুঝে থাকি, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ভিডিওর পরে কমেন্ট আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন এবং আমরা সেখানে কি করব, উত্তরগুলো দিয়ে দিব।